পঞ্চগড়ের বাজারগুলোতে বেড়েই চলেছে মাছের দাম। বাড়তি দামে স্থিতি অবস্থায় মাংসের বাজার। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ বাবরি আপনাকে। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এখানে কিন্তু আসলে উৎপাদিত যে ফসল থেকে শুরু করে উৎপাদিত গরু ছাগল সেগুলো কিন্তু এখানকার চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায়। আমরা যদি আজকে সকালে গরুর মাংস কথা বলি, গরুর মাংস কিন্তু দামটা কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ 700 টাকা কেজি দরেই কিন্তু বিক্রি হচ্ছে গরুর মাংস। এবং ছাগলের মাংস যদি বলি তার 1000 থেকে 1100 টাকা বিক্রি হচ্ছে। মুরগির বাজারে কিছুটা উত্তাপ শুরু হয়েছে, কারণ আসন্ন রমজানে কিন্তু আসলে আমরা দেখেছি যে মুরগির বাজারে এখন পর্যন্ত 500 থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে। গত 15 দিন আগে যে মুরগি ছিল কিন্তু 460 টাকা দরে, সেই মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকা দরে। এমনি করে কিন্তু সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। ব্রয়লার মুরগি প্রায় 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের কথা যদি বলি, রুই এবং কাতল 300 টাকা দরে বিক্রি হচ্ছে। যেই মাছটি ছিল কিন্তু 220 টাকা দরে, সেই মাছ এখন কিন্তু 300 টাকা দরে বোঝে। আসন্ন রমজান আসলে কি অবস্থা দাঁড়াবে সেটা বলা বাহুল্য, কারণ আপনি যেমনটি বলছিলেন যে আসলে ক্রেতা বিক্রেতা কি বলছে। আসলে মাংসের ক্ষেত্রে, গরুর মাংসের ক্ষেত্রে তেমন কোনো কথা না বললেও কিন্তু আর কি খাসির মাংস, মুরগির মাংসের ক্ষেত্রে কিন্তু তারা অন্যরকম কথা বলছে, যে বাজারে মনিটরিং না থাকার কারণে কিন্তু এই দাম বৃদ্ধি পাচ্ছে বলে আমাদের জানিয়েছে। এর পাশাপাশি আমি যদি বলি, সবজির দাম কিছুটা কমলেও কিন্তু এখন কিন্তু আমরা দেখেছি যে তেলের দাম এবং চালের দাম কিন্তু অনেকটা ঊর্ধ্বগতি। চাল প্রতি কেজি চালে কিন্তু আসলে 2 থেকে 5 টাকা বেশি হয়েছে। এবং তেলের দাম, বোতলজাত যে তেল, সে কিন্তু তেল অনেকটা কিন্তু উদয় হয়ে গেছে। গতকালকেই আমি পঞ্চগড়ে বা বিভিন্ন বাজারে খবর নিয়েছি, পঞ্চগড়ে অনেক বাজারে কিন্তু আসলে 5 লিটার তেল, 3 লিটার তেল, এই তেলের বোতলগুলো কিন্তু নেই বললে প্রতি কেজি তেল কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকার উপরে। এমনি করে কিন্তু ক্রেতারা কিন্তু আসলে নাবিশ্বাস উঠেছে। তারা বলছে যে আসলে রমজান আসতে না আসতেই যদি বাজারের এই অবস্থা হয়ে দাঁড়ায়, তাহলে রমজান আসা শুরুতেই কি অবস্থা হয়ে দাঁড়াবে সেটা বলা বাহুল্য। অর্থাৎ যতই সময় যাচ্ছে তারা বলছে যে আসলে বাজার নিয়মিত মনিটরিং করার যে ভোক্তা অধিকারের যে বাজার মনিটরিং কথা, কাল ভদ্রে আসলে দেখা মিলছে না। মাসে একদিনও তারা আসলে বাজার মনিটরিং করতেছে না। এদিকে প্রশাসনের সাথে কথা হচ্ছে, প্রশাসন বলছে যে আসলে রমজান আসার সাথে সাথে বাজার মনিটরিং জোরদার করা হবে। অর্থাৎ সবজির কিছুটা স্বস্তি মিললেও কিন্তু আসলে মাছ, মাংস, ডিমের কিন্তু বাজার কিন্তু এখনো কিন্তু 50 টাকা থেকে 48 টাকা বিক্রি হচ্ছে। কোনো ক্ষেত্রে কিন্তু 52 টাকা আমরা শুনেছি যে বিক্রি হচ্ছে। মশলার বাজারের কথা যদি বলি, মশলার বাজারে কিন্তু ঈদ না আসতেই, রমজান না পড়তেই কিন্তু মশলার বাজারে কিছুটা ঊর্ধ্বগতি শুরু হয়ে গেছে। যেই কারণে কিন্তু মানুষ কিন্তু অনেকটা ক্ষোভ ঝাড়ছেন যে আসলে বাজার মনিটরিং। এখন তারা বলছে যে আসলে এই অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক, যে বাজার নিয়ন্ত্রণ করা, বিশেষ করে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাজারের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু এখন পর্যন্ত দেখাতে পারেনি। যেই কারণে কিন্তু তারা কিন্তু বলছে যে আসলে এই সরকার জনগণের জন্য কি করছে, সাধারণ মানুষের জন্য কি করছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, আপনাকে ধন্যবাদ।